বাদুড়িয়া নিয়ে কোনো রিপোর্ট চেয়েছেন? বাদুড়িয়া নিয়ে হ্যাঁ, বাদুড়িয়া রিপোর্ট চেয়েছি আমি। রিপোর্ট দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ, চেয়েছি। বাদুড়িয়া নিয়ে কোনো রিপোর্ট চেয়েছেন? বাদুড়িয়া নিয়ে হ্যাঁ, বাদুড়িয়া রিপোর্ট চেয়েছি আমি। রিপোর্ট দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ, চেয়েছি। বাদুড়িয়ার এই ঘটনায় অর্থাৎ যেভাবে হেনস্থা করা হয়েছে, আঙুল উঁচিয়ে শ্মশানে দিতে দেখা যাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে গোটা ঘটনায় অভিযোগ। নির্বাচনী আধিকারিকদের হেনস্থার ভিডিও ভাইরাল হয়েছে। রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। বাদুড়িয়ার বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল, ছবি পোস্ট করে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। গুন্ডাদের দুর্বৃত্তদের হাতে, এবং এর নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী গুন্ডাদের, আর প্রশাসনকে মিসগাইড করছেন, মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। ইলেকশন কমিশন যখন আপনার বসিরহাট 2 এর জয়েন্ট ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায়, তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে বসিরহাট 2 ভিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অনুরোধ করে। আমার কাছে স্পেসিফিক তথ্য আছে, নন্দিনী চক্রবর্তী গতকাল এবং গত পরশু জেলা শাসকদের ফোন করে বলেছেন একটা ভালো বাজেট করেছেন মুখ্যমন্ত্রী এবং অ্যান্টি ইনকামবেন্সি কেটে যাচ্ছে, ইলেকশন কমিশন কিচ্ছু করতে পারবে না, আপনারা কিছু শোনার দরকার নেই, কোনো কথা শোনার দরকার নেই। কমিশনের রিপোর্ট তলব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, বিডিও অফিসে ঢুকে এক নির্বাচনী আধিকারিককে হেনস্থা, ধাক্কাধাক্কি, আঙুল উঁচিয়ে শ্মশানে, কি পদক্ষেপ কমিশনের? দেখো, যখনই কিন্তু এই ছবি একদম নির্বাচন কমিশনে অর্থাৎ সিও দপ্তরে আসে, সঙ্গে সঙ্গে কিন্তু জেলা নির্বাচনী আধিকারিকের তার কাছে রিপোর্ট চাওয়া হয় এবং দেখা যাচ্ছে যে বাদুড়িয়া বিডিও অফিসে যেখানে শুনানির কাজ চলছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অভিযোগ আসছে যে শাসক দলের কর্মীদের তারা হামলা চালিয়েছেন যে নির্বাচনী আধিকারিকের উপরে, এই অভিযোগ আসার পরেই কিন্তু সিও দপ্তরে একদম উত্তর 24 পরগনার যিনি জেলা নির্বাচনী আধিকারিক তার থেকে রিপোর্ট তলব করা হয়। অবশ্যই সেই রিপোর্টে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। সেই রিপোর্ট এসে পৌঁছলে কে এবং কারা এবং কি কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা জানা যাবে। তবে অন্যদিকে জানিয়ে রাখি, বিজেপির তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে, একটা নালিশ জানানো হয়েছে সিও দপ্তরে, যেখানে বলা হচ্ছে যে বাদুড়িয়ার ভোটার ও দলের কর্মীদের প্রতি অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে, সুরক্ষা দিতে হবে এবং ভোটের আগে এই ধরনের হুমকি এবং ভয় দেখানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত ঈশ্বরীগাছ মোড় বুথ নাম্বার 143, 44 এবং 145-এ সেখানে দেখা যাচ্ছে যে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। একাধিক অভিযোগ করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে কোনো সময় যে কিছু ঘটে যেতে পারে, নিরাপত্তা বাড়াতে হবে। এই সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা চেয়েই কিন্তু বিজেপির তরফ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে সিও দপ্তরে, যা জানা যাচ্ছে যে সিও দপ্তর থেকে সেই চিঠি কিন্তু ইসিআই তে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার দেখা যে এই রিপোর্টে, এই বাদুড়িয়ার ঘটনা রিপোর্টে কি আসে। সব থেকে বড় কথা হচ্ছে উত্তর 24 পরগনা থেকে কিন্তু শুনানির যে সময়সীমা সেটা বাড়ানোর কথা বলা হয়নি। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে যে আজকে লাস্ট শুনানি শেষে, আজকেই লাস্ট হবে এখানে, সেক্ষেত্রে শুনানি চলাকালীন এই ধরনের ঘটনা কি করে ঘটতে পারে, একজন নির্বাচনী আধিকারিককে মারমুখী হতে পারে কি করে যারা এখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন। সেক্ষেত্রে সমস্ত রিপোর্টই কিন্তু যে পাঠানো হয়েছে, অবশ্যই সেই রিপোর্টের দিকে আমাদের নজর থাকবে। রিপোর্ট কি আসে এখন সেটাই দেখানো। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।